বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি পেলেন। 2011 সালে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন। গত 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন তিনি। উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। আমার বোন ফেলানী মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই। এখন আমি প্রতিজ্ঞা করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে, আমি প্রতিজ্ঞা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজিবিতে উত্তীর্ণ হই বা বিজিবি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি, আমার আশা ছিল যে আমার একটা ছেলে দেশ রক্ষার জন্য আমি বিজেপিতে আমি তাকে দিতে পারতাম। আমি খুব আশায় ছিলাম আর কি, খুব করেছিলাম আগে থেকেই। ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে। বর্ডার অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ও ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিল বাংলাদেশি নাগরিক কিশোরী ফেলানী। মাত্র 15 বছর বয়সী ফেলানীর মর্মস্পর্শী হত্যাকাণ্ড দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তুলে। সেই থেকে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে লড়াই করে আসছে ফেলানীর পরিবার। তবে আজকের দিনটি তাদের কাছে আশার আলো নিয়ে এসেছে।